ত্রিপুরা ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। আর যেই চ্যাপ্টারটা থেকে অঙ্ক শুরু করতে যাচ্ছি ওই চ্যাপ্টারের নাম হচ্ছে নাম্বার সিস্টেম, বাংলাতে বলা হয় সংখ্যা তত্ত্ব। দেখুন প্রথম প্রশ্নের আনসারটা কি হবে। এখানে রুটের ভিতর আছে 5, এখানে রুটের ভিতর 5, এখানে রুটের ভিতর 5 ডট ডট ইনফিনিট পর্যন্ত। এখানে এই √5 এর সঙ্গে এই √5 এই √5 একটার একটার সঙ্গে গুণ সম্পর্ক আছে। যখন গুণ সম্পর্ক থাকবে তখন রুটের ভিতর যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারটাই আনসার হবে। এখানে রুটের ভিতর আছে 5, তাহলে 5ই হবে এই অঙ্কের আনসার। তাহলে এখানে অপশন সিটা হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নটা হচ্ছে √20 প্লাস √20 প্লাস √20 প্লাস ডট ডট ইনফিনিট। এই দ্বিতীয় প্রশ্নের আনসারটা কি হবে দেখুন। এখানে প্রশ্নের মধ্যে অর্থাৎ রুটের ভিতর আছে 20, এই সংখ্যাটিকে এমন দুটি সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে হবে যেন গুণ করলে 20 হয় এবং পার্থক্য করলে পার্থক্যটা 1 হয়। তাহলে এই 20 সংখ্যাটিকে আমি লিখতে পারবো 5 এবং 4। দুটি সংখ্যা গুণ করলে 20 হবে, আবার দুটি সংখ্যার পার্থক্য করলে পার্থক্যটাও 1 হবে। এখন দেখা যাচ্ছে প্রশ্নের মধ্যে প্লাস, যদি প্লাস চিহ্ন থাকে তাহলে বড়টা হবে আনসার, আর যদি মাইনাস থাকে তাহলে ছোটটা হবে আনসার। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 5। তাহলে এখানে অপশন ডিটা হবে কারেক্ট আনসার। এখন এই 3 নাম্বার প্রশ্নের আনসারটা কত হবে কমেন্ট করে জানাবেন। এই অঙ্কের আনসারটা কত হবে দেখুন। এখানে রুটের ভিতর দেওয়া আছে 154। এই সংখ্যাটাকে এমন দুটি সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে হবে যেন গুণ করলে 154 হয় এবং ওই দুটি সংখ্যার পার্থক্য করলে পার্থক্যটা হবে 3। 154 এই সংখ্যাটিকে আমি লিখতে পারবো 14 এবং 11। 11-র সঙ্গে 14 গুণ করলে গুণফলটা হবে 154, আর এই দুটি সংখ্যার যদি পার্থক্য করি পার্থক্যটা হবে এখানে 3। তো প্রশ্নের মধ্যে চিহ্ন দেওয়া আছে প্লাস, যদি প্লাস চিহ্ন দেওয়া থাকে তাহলে এই বড় সংখ্যাটা হবে আনসার, আর যদি মাইনাস থাকে তাহলে ছোটটা হবে আনসার। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 14। এখানে অপশন বিটা হবে কারেক্ট আনসার। এখন 5 নাম্বার অঙ্কের আনসারটা কত হবে দেখুন। এখানে রুটের ভিতর দেওয়া আছে 750। আগের অঙ্কটার মধ্যে চিহ্ন ছিল প্লাস, আর এখনের অঙ্কটার মধ্যে চিহ্ন হচ্ছে মাইনাস, আর এখানে ছিল 3 আর এখন হচ্ছে 5। তো এখানে হচ্ছে 750। এই 750-কে আমি লিখতে পারবো 30 এবং 25। এখন দেখুন এই দুটি সংখ্যা যদি গুণ করি, গুণ করলে গুণফলটা হবে এই 750, আর এই দুটি সংখ্যার যদি পার্থক্য করি পার্থক্য করলে পার্থক্যটা আসবে এখানের 5। তো প্রশ্নতে দেওয়া আছে মাইনাস, যদি মাইনাস থাকে এই ছোট সংখ্যাটা হবে আনসার। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 25। এখানে অপশন সিটা হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নটা হচ্ছে √3 প্লাস √3 প্লাস √3 প্লাস ডট ডট ইনফিনিট। এই অঙ্কের আনসারটা কিভাবে বের করতে হবে দেখুন। এই অঙ্কের আনসারটা বের করতে হলে একটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে। তো ফর্মুলাটা হবে রুটের ভিতর হবে 4x প্লাস 1 আর নিচে হবে 2, আর উপরে এই রুটের বাইরে লিখতে হবে প্লাস 1। প্রশ্নের মধ্যে প্লাস আছে তাই রুটের বাইরে প্লাস হবে। এখন এক্স এর মানটা কত ধরতে হবে, রুটের ভিতর যেই মানটা দেওয়া আছে ওই মানটাই হবে এক্স এর মান। এখানে হবে √4 ইন্টু এই এক্স এর জায়গায় এক্স এর মান, এক্স এর মানটা হচ্ছে 3, তারপর হবে প্লাস 1, আর রুটের বাইরে হবে প্লাস 1, আর এখানে নিচে হবে 2। এখানে লিখতে হবে রুট, এখন দেখুন 4-এর সঙ্গে 3 গুণ করলে 12, 12-র সঙ্গে 1 যোগ করলে 13, রুটের ভিতর হবে 13 আর রুটের বাইরে হবে এই প্লাস 1 আর নিচে হবে 2। তাহলে এই অঙ্কের আনসারটা হবে √13 প্লাস 1/2। আগের প্রশ্নটার মধ্যে এখানে চিহ্ন ছিল প্লাস, আর এখনের অঙ্কটার মধ্যে চিহ্ন হচ্ছে মাইনাস। যদি মাইনাস থাকে তখন ফর্মুলাটা কি হবে দেখুন।
মাইনাস থাকলে ফর্মুলাটা হবে 4x প্লাস 1, আর রুটের বাইরে হবে -1। আগের অঙ্কটার মধ্যে এখানে প্লাস ছিল, আর এখনের অঙ্কটার মধ্যে এখানে মাইনাস হবে, কেননা প্রশ্নের মধ্যে মাইনাস দেওয়া আছে। আর নিচে হবে 2, আর এই এক্স এর মানটা হবে রুটের ভিতর যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটাই হবে এক্স এর মান। তো এখানে হবে 4 ইন্টু এই এক্স এর জায়গায় এক্স এর মান বসাতে হবে। এক্স এর মানটা হচ্ছে 5, তারপর প্লাস 1, আর রুটের বাইরে হবে -1, আর নিচে হবে 2। তো এখানে হবে রুট 4 এর সঙ্গে 5 গুণ করলে 20, 20 এর সঙ্গে 1 যোগ করলে 21 হবে, আর নিচে হবে 2। আর এখানে রুটের পর ছিল -1, তো এখানে হবে -1। তাহলে এই অঙ্কের আনসারটা হবে √21 -1/2। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে √4 প্লাস √4 মাইনাস √4 প্লাস √4 মাইনাস √4 প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত। এই অঙ্কটা আগের অঙ্কটা থেকে একটু আলাদা। যদি এরম ধরনের প্রশ্ন পরীক্ষার মধ্যে দেই তখন আনসারটা কিভাবে বের করতে হবে দেখুন। প্রশ্নের মধ্যে এখানে আছে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, অর্থাৎ একবার প্লাস আর একবার মাইনাস এইভাবে দিয়েছে। যদি এরম ধরনের প্রশ্ন দিই তখন ফর্মুলাটা হবে √4x - 3, আর রুটের বাইরে হবে +1। প্রথমে প্লাস দেওয়া আছে তাই এই প্লাসটা এখানে হবে, আর নিচে হবে 2, আর এই এক্স এর মান হবে এখানে 4। তো এখানে লিখতে হবে √4 ইন্টু এই এক্স এর জায়গায় এক্স এর মান, এক্স এর মানটা হচ্ছে 4। প্রশ্নতে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারটাই হবে এক্স এর মান, তারপর আছে -3, আর এই রুটের বাইরে হবে +1, আর নিচে হবে 2 √। এখন 4 আর 4 যদি গুণ করি, গুণ করলে 16, এই 16 থেকে 3 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 13, আর এই রুটের বাইরে হবে এই +1, আর নিচে হবে 2। তাহলে এই অঙ্কের আনসারটা হবে √13 + 1/2। এখন 9 নাম্বার অঙ্কের আনসারটা কত হবে দেখুন। এখানে রুটের ভিতর 4 এর পর দেওয়া আছে মাইনাস, তো প্রথমেই দেওয়া আছে মাইনাস। যদি প্রথমে মাইনাস দেওয়া থাকে তখন ফর্মুলাটা হবে 4x - 3, আর রুটের বাইরে হবে -1। তো প্রথমেই মাইনাস আছে তাই রুটের বাইরে এখানে মাইনাস লিখতে হবে, আর রুটের ভিতর যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারটাই হবে এক্স এর মান। এখানে লিখতে হবে 4 ইন্টু এক্স এর জায়গায় এক্স এর মান, এক্স এর মানটা হচ্ছে 4, তারপর -3, আর রুটের বাইরে হবে -1, আর নিচে হবে 2। এখন 4 আর 4 গুণ করলে 16, 16 থেকে 3 বিয়োগ করলে 13, অর্থাৎ রুটের ভিতর হবে 13, আর এই রুটের বাইরে হবে -1, আর নিচে হবে 2। তাহলে এই অঙ্কের আনসারটা হবে √13 - 1/2। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।